বলিউডের ইতিহাসে এমন কিছু গান রয়েছে যা সময় পেরিয়ে গেলেও দর্শকদের মনে একইভাবে জায়গা ধরে রাখে। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় একটি গান হল ডোলা রে ডোলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবদাস সিনেমার এই গান মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে বলিউডের দুই জনপ্রিয় তারকা মাধুরী দীক্ষিত এবং ঐশ্বরিয়া রায়কে একসঙ্গে নাচতে দেখে দর্শকরা মুগ্ধ হয়েছিলেন। তবে এই গানের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন একটি তথ্য যা অনেকের কাছেই অজানা। সম্প্রতি প্রয়াত নৃত্য পরিচালক সরোজ খানের সহকারী রুবিনা খান ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, ডোলারে ডোলা গানের শুটিং চলাকালীন সময় অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী দীক্ষিত। তার ভাষ্যমতে সিনেমার কাজ শুরু হওয়ার সময় প্রায় ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই অভিনেত্রী, কিন্তু এরপরও তিনি পুরো গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। জানা গেছে এই গানের শুটিং সম্পন্ন করতে প্রায় ১৭ দিন সময় লেগেছিল, আর এর মধ্যে একটি বিশেষ নাচের দৃশ্য ছিল সবচেয়ে কঠিন। সেই দৃশ্যে মাধুরীকে ঘুরে এসে মাটিতে বসতে হতো। শুধুমাত্র ওই একটি দৃশ্য ঠিকভাবে ধারণ করতেই প্রায় ১৩ ঘণ্টা সময় লেগেছিল। রুবিনা খান আরও জানান, সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা শুটিং চলত। অন্তঃসত্ত্বা থাকার কারণে অনেক সময় মাধুরীর মাথা ঘুরত, শারীরিক অস্বস্তিও হতো, কিন্তু তিনি কখনো নাচের স্টেপ পরিবর্তনের অনুরোধ করেননি। তার মতে নিজের কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন মাধুরী। নৃত্য পরিচালক সরোজ খানের নির্দেশনা অনুসরণ করে তিনি পুরো কাজ শেষ করেছিলেন। প্রসঙ্গত, সঞ্জয় লীলা বানসালী পরিচালিত দেবদাস সিনেমায় মাধুরী দীক্ষিত ছাড়াও অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসেও ব্যাপক সফলতা পেয়েছিল। আজও ডোলারে ডোলা শুধু একটি গান নয়, বরং বলিউডের ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় হিসেবেই রয়ে গেছে।